কথা হজম করতে শিখুন। এটা অনেক বড় গুণ, যেটা আপনাকে সামনের দিনগুলোতে জিততে সহায়তা করবে। তাই কথা না বাড়িয়ে নীরবে কাজ করে যান। আপনার কাজই একদিন আপনার হয়ে কথা বলবে। মন খারাপের কারণ হলো অতীত, আর টেনশনের কারণ হলো ভবিষ্যৎ। তার চেয়ে বরং বর্তমানকে উপভোগ করুন আর আনন্দ নিয়ে বাঁচুন। ঠিক বললাম না বন্ধুরা? নমস্কার আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। মেদিনীপুরের এই ছোট্ট গ্রাম থেকে আমি আমার চ্যানেল অভিনব ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই আবারও একবার অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর দেখো বন্ধুরা, আজকে সকাল সকাল যে বাসি কাজকর্মগুলো ছিল সব কিছু আমার সারা হয়ে গেছে। তারপরে না চান সেরে নিয়েছিলাম। তারপর দেখো ওই যে কিছু কাপড় চোপড়ও না কাচা ধোয়া করেছিলাম, তো ওইগুলোকে মেলে দিলাম। আর তারপরে দেখো যে কাজটা থাকে আমার মন্দির ধোয়া মোছার কাজ। তো স্নান টান সেরে আমি প্রথমে তো জানো তোমরা সবাই যে আমি মন্দির ধোয়া মোছা করি আর মন্দিরে পুজো দিই। তো সেরকমই আজকেও দেখো মন্দিরটাকে ধোয়া মোছা করে নিলাম। তারপরে দেখো পুজোটাও দিয়ে নেব, তারপরে বাকি যে সকল কাজ রয়েছে সেগুলো সারবো। আর দেখো বন্ধুরা, মন্দিরটা ধোয়া মোছা করে মন্দিরটা পুজো দিয়ে আমার হয়ে গেল। তারপরে এই যে চলে এসেছি আলু কুটতে। আলু ভাজা করব আজকে। তো আলু ভাজা দিয়ে আমাদের মুড়ি খাওয়া হবে। তো পান্তা ভাতও রয়েছে, যে পান্তা ভাত খায় খাবে আর যে মুড়ি খায় খাবে। আলুগুলো ভেজে রেখে দিয়ে দেখো আমি পুকুর পাড়ের এই দিকটাতে এসেছিলাম। তো দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে মাঠটাকে দেখতে। এই যে বৃষ্টি হচ্ছে কয়েকদিন, এক পশলা এক পশলা। তো দেখো ক্ষেতগুলোতে কেমন জল জমে গেছে। আর দেখো কচি কচি ঘাস বেরোচ্ছে। এগুলো না গরু বাছুর খুব খেতে ভালো লাগবে ওদের। তো খুব আনন্দ করে খাবে ওরা। তো দেখো মাঠের এদিকটাতে কি মনোরম দৃশ্য দেখো। আমি তো কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা উপভোগ করলাম। এগুলো দেখতে সত্যি কিন্তু খুবই ভালো লাগে, তাই না? দেখো বন্ধুরা, আমি মাঠ থেকে বাড়ি এলাম আর এসে দেখি এক হাতে সজনে শাক। এটা না পিসি দিয়ে গেল এক্ষুনি এসে। তো আমি ওগুলো না বাছতে বসে গেলাম। বাছা বলতে এগুলোকে ভালো করে না চেলে নিতে হবে, আর কিছু ঘাস পাতা রয়েছে ওগুলোকে বেছে বাদ দিয়ে দিতে হবে। চেলে নেবো, কারণ এর ভেতরে না খুব ছোট্ট ছোট্ট পোকা থাকে জানো তো। তো ওইগুলো খেলে তো একটু পেট খারাপ করবেই আমার মনে হয়। তার জন্য এগুলোকে না চেলে বের করে নিই। তো এখানে আমাদের সজনে শাকের চাষ রয়েছে। তো ওরা তুলে তুলে বিক্রি করে, আর পিসি ওখানে তোলার কাজ করেন। তো অনেক মহিলারাই কাজ করেন সকালে বিকেলে এই সজনে শাক তোলার কাজ। তো অফ টাইমে ওই কাজগুলো হয়ে যায় আর ইনকামও হয়ে যায়। তার জন্য ওইখান থেকেই পিসি এনে এক একটি শাক দিল। ওইগুলোকেই দেখো আমি বেছে কেটে কুটে নিই। আর দেখো বন্ধুরা, এই শাক ভাজা করব, আর তো কিছু তরকারি জোগাড় ছিল না। তো বর্মশাই গেছিল বাজারের দিকে, ফোন করে বললো যে একটু মাংস আনবে। তার জন্য দেখো আলুটা কেটে নিচ্ছি। আলুটা কেটে আগে থেকে রেখে দিচ্ছি। তো দেখো মাংস আনতে দেরি আছে বলে আমি এদিকে টুকটুক করে রান্নাটা চাপিয়ে দিয়েছি। তো দেখো শাক ভাজাটা প্রথমে করে নিলাম, আর তারপরে দেখো মানে ঝোলের যে আলুটা, মাংসের ঝোলের আলুটা, ওটাও সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তারপরে গিয়ে বড়মশাই মাংস আনলো। দেখো মাংসটাকে আমি গ্যারেজ থেকে একটা বাটিতে ঢেলে নিলাম। তারপর যতই ধোয়া থাক না কেন মাংস, বাজারের মাংস আমরা ধুয়েই নিই। তো দেখো মাংসটাকে ভালো করে ধুতে চলে গেলাম ট্যাপে। তো ভালো করে দেখো মানে কচলে কচলে ধুয়ে নিলাম মাংসটাকে। তারপরে ম্যারিনেট করতে নিয়ে চলে আসবো। এখন না মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণটা না আমি একেবারেই দিয়ে দিই, আর ঝোলে লবণ দিতে হয় না, এমন লবণ দিয়ে দিই একেবারে। তো লবণ দিয়ে নিলাম। তারপরে দেখো অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, আর দেখো দিলাম পেঁয়াজ কুচি, একটু সর্ষের তেল, আর মাংসটাকে টাইট করার জন্য দিলাম লেবুর রস। তো লেবুর রসটা দিলে কি বলো তো, এই ব্রয়লার মুরগির মাংসটা এটা না বেশি একটা গলে যায় না, টাইট থাকে। তো তার জন্য ওটা দিয়ে নিলাম। তারপরে করবো একটা ভাজা মশলা, ভাজা গরম মশলা। তো বাজার থেকে আমি খুব কমই ভাজা গরম মশলা কিনি। হয় বেটে দিয়ে দিই মশলাটা মানে ঝোলের শেষে, না হলে এই গুঁড়ো করে দিই, ভেজে গুঁড়ো করে নিই। তো সব মশলা দিয়ে নিয়েছি। তো এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ত্রী, তো এইসব দিয়ে একটা গুঁড়ো মশলা করে নিলাম। আর দেখো বন্ধুরা, এখন না মাংসটা রান্না করব। তার জন্য দেখো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, আর দিয়ে নেবো 1 চামচ চিনি। চিনিটা ফেনা হয়ে উঠে এলেই দিয়ে দেবো দেখো 2 গোটা তেজপাতা। তারপরে কুচনো পেঁয়াজটা দিয়ে অল্প ভাজা ভাজা করে নেব।
তারপরেই দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটা অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো আদা বাটাটা। আদা বাটাটা একটুক্ষণ নাড়বো, তারপরে দেব লঙ্কা আর হলুদের গুঁড়োটাকে আমি আগে থেকে জলে গুলে রেখে দিয়েছিলাম, ওইটা দিয়ে দেব। তো লঙ্কাটা তো একটু মারতে হবে, না হলে খুব ঝাল লাগবে কড়া ঝাল। তার জন্য দেখো একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে একটু টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা তো দিয়ে একটু দেখো মশলাটাকে একটু ভালো করে কষাবো, তারপরে দেব মাংস। বন্ধুরা বরাবরই কিন্তু আমি মাংসটা ঢাকা চাপা দিয়েই বেশি কষাই। তো ঢাকা চাপা দিয়ে একটুক্ষণ কষিয়েছিলাম, তারপরে দেখো ভেজে রেখেছিলাম আলুটা, তো ওই আলুটা দিয়ে নিলাম। তারপরে আবারও একটুক্ষণ কষিয়ে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম যে মশলাটা, ওটা আমি কষানোর সময় দিয়ে দিই। তো কষানো প্রায় হয়েই এসছে, তাই দেখো মশলাটাও দিয়ে নিলাম। তারপরে আর কি ঝোলের জন্য তো জল দিতেই হবে, তার জন্য জল দিয়ে নিলাম। তো জল দিয়ে ফুটিয়ে নিলেই আমাদের চিকেন কষা রেডি একেবারে। চিকেন কষা নয়, যদিও এতে অনেকই রসা ছিল, তো আমি এমনি বললাম আর কি চিকেন কষা। আর এদিকে দেখো বড়মশাইয়ের কাণ্ড, একেবারে আসন টাসন পেতে নিয়েছে। তারপরে দেখো কলা পাতা কেটে এনেছে সবার জন্য, আজকে নাকি কলা পাতাতে খাওয়া হবে। বলে যে কলা পাতাতে খেলে নাকি একটা বিশেষই আনন্দ লাগে খেতে। এটা কিন্তু ঠিকই বলেছে যে কলা পাতাতে খেতে কিন্তু আমার বড় বড়ের জন্যই ভালো লাগে। বন্ধুরা দেখো কলা পাতাতে খেয়ে তো ভালোই ঘুম দেওয়া হলো। তারপরে এই যে বিকেলে উঠে কাজ বাজ সারা হচ্ছে। ঘরটা প্রথমেই ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর এখন দেখো বাইরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো কয়েকদিন বৃষ্টির জন্য খুব একটা বাইকটা তো ঝাঁট দেওয়া তো একেবারেই ছিলই না, তো পাতাও খুব একটা পড়েনি। আর যা পাতা পড়েছিল তো উপরে সব পাতাগুলো তোলা হয়ে গেছে, আর যেগুলোটা ছিল দেখো আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি। তো যতই কম পাতা থাক তবু যে কয়েকটা রয়েছে সেগুলোকে ঝাড় দিয়ে নিলে দেখতেই ভালো লাগে। দেখো বন্ধুরা বাইরে আমার ঝাড় দেওয়াটা হয়ে গেছে। তারপরে দেখো এখন রাতের জন্য জল ভরতে চলে এসেছি। তো অনেক কটাই আমাদের বোতল রয়েছে, তো কোনো ব্যাপার না, এমন যেহেতু পাম্পেই ভর্তি করা হয়, তো আমাকে তো আর টিউবওয়েল নয় যে এটাকে পাম্প করে তারপরে জল ভরতে হবে, তো তার জন্য কোনো কষ্টই মনে হয় না। তো দেখো জলগুলো আমি একে একে ভরে নিই। তো আমাদের অনেক কটাই প্রায় 15টা ছোটো বড়ো নিয়ে বোতল রয়েছে, তারপরে বালতিও রয়েছে কিছু, সেগুলো ভরে রাখতে হয়। দেখো জল ভরা প্রায় শেষের দিকে, তো আমি এখানে আবার ট্যাপে করে গামলাতে জল ভরে রাখছি। তোমরা ভাবে আবার গামলাতে ট্যাপের জল ভরছি কেন, কারণ না ট্যাঙ্কিটা ফুল হয়ে গিয়ে ওই পাশে জল পড়ে যাচ্ছে, সব জলটা কেন নষ্ট হবে, তার জন্য আমি গামলাতে ভরে নিচ্ছি। তো দেখো যাই হোক বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে বড়মশাই বিকেলের দিকে আমাকে কিছু বাজার দিয়ে গেলো। তো বাজার বলতে ছেলের ছোলার ছাতু ফুরিয়ে গেছিলো, তো ওর জন্য ছোলার ছাতু আর একটু ময়দা এনেছিল লুচি হবে বলে। তো আজকে রাত্রে হবে লুচি তরকারি। তো তার জন্য দেখো তরকারিটা আমি সেদ্ধ করতে বসে দিলাম। তরকারি বলতে খেসারির কলাই ছিল, তো আজকে কলাইয়ের ডাল হবে। তো ওই কলাইটা ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে নিলাম। তো একটু আলু দিয়ে নিয়েছি, অল্প কয়েকটা সোয়াবিন দিয়ে নিয়েছি। তো সোয়াবিন দিয়ে এই তরকারিটা খেতে কিন্তু এটা প্রথমবারই করলাম, আর এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল বন্ধুরা। তো ভাবছিলাম যে কেমন হবে, পুরো ছোলার ডালের মতনই স্বাদ হয়েছিল। তো দেখো এখন মাখবো লুচির জন্য ময়দাটা। তো ময়দা মাখতে আমি অল্প লবণ দিয়েছি, আর দেবো একটু বেশি করে চিনি, লুচিটা একটু বেশি মিষ্টি হলে না খেতে ভালো লাগে কিন্তু। তারপরে একটু সাদা তেল দিয়ে নেব। সাদা তেলটা দেবো কারণ একটু ময়নটা দিয়ে দেওয়ার জন্য সাদা তেলটা দেবো। তারপরে দেখো সবগুলোকে না ভালো করে মেখে নেবো। যখন দেখবে গোড়া গোড়া হয়ে যাচ্ছে তখনই দেখবে যে ময়ন হয়ে গেছে। তারপরে দেখো অল্প অল্প জল দিয়ে ডোটা করে নিলাম। তারপরে দেখো লেচিটা কেটেও আমি রেখে দেবো। তারপরে করব তরকারিটা করার জন্য কড়াইতে তেল দিয়ে নিলাম, আর দিয়ে নিলাম একটা তেজপাতাকে ছিঁড়ে। আর এটা না কাঁচা লঙ্কা দিয়েই করবো, তার 3টে কাঁচা লঙ্কাকে ছিঁড়ে দিয়ে নিলাম। তারপরে অল্প একটু পেঁয়াজ দিলাম আদা বাটা, আর ফোড়নে দিলাম 5 ফোড়ন। তারপরে সেদ্ধ ডালটা দিয়ে নিলাম। তো এটা একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার তরকারি। তারপরেই করবো লুচিটা। আর দেখো বন্ধুরা মা লুচিগুলো বেলে দিচ্ছিল, আমি টুকটুক করে ভেজে নিচ্ছিলাম। আর লুচিগুলো দেখো কেমন টগর হয়ে ফুলে যাচ্ছিলো, পুরো ফুলকো ফুলকো লুচি। তো রাতের ডিনারটা আমরা ফুলকো ফুলকো লুচি আর তরকারি দিয়ে সারলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রাখো।